Welcome to Movio News Live. Today we will bring you social news about the parade. পিস্তল হাতে ক্লাসে শিক্ষক, এরপর সরাসরি ছাত্রের পায়ে গুলি। শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। চাঞ্চল্যকর এ ঘটনায় বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অস্ত্র প্রদর্শন করে মাঝে মধ্যে ক্যাম্পাসে আসতেন শিক্ষক রায়হান শরীফ। সোমবারেও পিস্তল নিয়ে তৃতীয় বর্ষের ক্লাসরুমে প্রবেশ করেন তিনি। এ সময় কিভাবে পিস্তল থেকে গুলি চালাতে হয় তা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের দেখান তিনি। উপস্থিত থাকা ছাত্র আরাফাত আমিনের ওপর পিস্তল তাক করে আগের ক্ষোভ থেকে গুলি ছোড়েন। এর আগের কোনো এক ক্লাসে আরাফাত আমিন হাসাহাসি করলে সেই ঘটনার জের ধরে রাগের বশে সরাসরি গুলি করেন তিনি। কোনো কারণ ছাড়া একটু হাসছিল দেখে ওরে টার্গেট করে রাখছে, বলে যে ওর জীবন নাকি হেল করে দিবে। ইন্টেনশনালি একদম ঠান্ডা মাথায় লোডেড পিস্তল ওর দিকে তাক করে ওরে গুলি করছে। উনি ফার্স্টে গুলি বন্দুক বের করছে, তারপর হ্যামারে ধরে দুইবার ট্রিগার চাপছে। ফার্স্টে তারপর হ্যামার ছেড়ে দিয়ে আবার ট্রিগার চাপছে, তারপর যায় আমাদের ফ্রেন্ডের পায়ে গুলি লাগছে। তিনি প্রত্যেক ক্লাসে গান নিয়ে আসে এবং চাকু নিয়ে আসে। গুলি করার পরেও শিক্ষক রায়হান শিক্ষার্থীকে ধাক্কাতে নিয়ে যান বলে অভিযোগ ক্ষুব্ধ শিক্ষার্থীদের। ডান পাশের থায়ে গুলিটি লেগেছে বলে জানা যায়। পকেটে মোবাইল থাকায় কিছুটা রক্ষা পান ছাত্র আরাফাত। ঘটনার পর ওই শিক্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উনি আমাদেরকে ধামাচাপা দিয়ে চেষ্টা করেছে, কিছুই হয় নাই, কিন্তু আমরা তৎক্ষণিক প্রতিবাদ জানাই। মোবাইলের কারণে সে বেশ মোট কথা বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে। হি ইজ অল রাইট নাও। এদিকে বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রতিদিন পিস্তল নিয়ে ক্লাসে প্রবেশের বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। প্রশাসন সবাই জানে, উনি 1 বছর ধরে আছে, 1 বছর ধরে উনি ফায়ারআর্ম ব্যবহার করে, হলে যায়, গুলি করে, এগুলো সবাই জানে। আমরা উনার বিচার চাই, বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল চাই। স্টুডেন্টরা যে দাবি দাওয়া করছে সেই দাবি দাওয়াগুলো মেনে নিয়েছে। ওনার বিরুদ্ধে কয়েকটা কেস হবে, একটা হচ্ছে অ্যাটেম্পট মার্ডারের কেস হবে, একটা হচ্ছে অস্ত্র মামলার কেস হবে, এবং সেই কেসগুলো আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে করব। অভিযুক্ত রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন কোর্সের লেকচারার। ব্যবহৃত পিস্তলটির লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে আসলে কোনো বৈধ লাইসেন্স এখন আমরা পাইনি, সেক্ষেত্রে এটা এখন পর্যন্ত আমরা ইলিগাল আর্মস হিসেবে কাউন্ট করবো। সেক্ষেত্রে যদি আসলে উনি যদি বৈধ কোনো লাইসেন্স না দেখাতে পারেন, তাহলে এখানে আর্মস অ্যাক্টেও কিন্তু আসলে সেপারেট একটা মামলা হতে পারে। আহত শিক্ষার্থী রায়হান আমিনের বাসা বগুড়ার নাটাইপাড়া এলাকায়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।